শিক্ষাগুরু শ্রী বিজয় কৃষ্ণ বৈরাগী স্যারের স্মরণে শ্রদ্ধাঞ্জলি। সম্মানিত অতিথিবৃন্দ, শ্রদ্ধেয় শিক্ষকগণ, প্রিয় সহপাঠী ও শ্রোতামণ্ডলী, আজ আমরা এক অপূরণীয় শূন্যতাকে বুকে ধারণ করে এখানে একত্রিত হয়েছি আমাদের প্রিয় শিক্ষক বিজয় কৃষ্ণ বৈরাগী স্যারকে শ্রদ্ধা ভরে স্মরণ করতে। স্যার ছিলেন একজন আদর্শ শিক্ষক। শুধু বাংলা ভাষা ও সাহিত্যের শিক্ষক নন, আমাদের জীবনের দিক নির্দেশকও। পাঠ্য বইয়ের প্রত্যেকটি গল্প, কবিতা, উপন্যাস ও নাটক তিনি এত চমৎকারভাবে পড়াতেন যেন সেই সাহিত্যকর্মগুলো শুধু পাঠ্য বইয়ের অংশ নয়, আমাদের জীবনেরই অংশ হয়ে উঠত। শিক্ষক শ্রী বিজয় কৃষ্ণ বৈরাগী মহাশয় ছিলেন একজন আদর্শ শিক্ষাব্রতী। তার পড়ানোর ধরন ছিল অনন্য। তিনি একটি শব্দের একাধিক সমার্থক শব্দ ব্যবহার করে ভাষার সূক্ষ্মতা ও সৌন্দর্য আমাদের সামনে তুলে ধরতেন। তার প্রতিটি ক্লাস ছিল যেন একটি জ্ঞানযাত্রা, যেখানে শব্দ, অর্থ, ভাষা ও মানবিক মূল্যবোধ মিলিয়ে মিশে যেত। আমরা শুধু তার পাঠশালার ছাত্র ছিলাম না, ছিলাম তার স্নেহের পরিধির অংশ। তিনি আমাদের চোখে শিক্ষক ছিলেন, আবার পিতার মতো আশ্রয়দাতা, গাইডের মতো দিশারি। ছাত্রদের ভুল ত্রুটি তিনি কখনো রূঢ়ভাবে দমন করেননি, বরং সহানুভূতির সাথে বুঝিয়ে দিতেন, যাতে আমরা নিজেরাই বুঝতে পারি এবং নিজেরাই ঠিক পথে আসতে পারি। তিনি কাউকে কখনো বকতেন না, স্নেহ দিয়ে শুধরে দিতেন। তার ব্যবহারে ছিল কোমলতা, ভদ্রতা আর অপার মমতা। তার পড়ানোর ধরন যেমন ছিল মননশীল, তেমনি তার ব্যবহার ছিল গভীর স্নেহে পরিপূর্ণ। তিনি ছিলেন একজন আদর্শ শিক্ষকের জীবন্ত প্রতিচ্ছবি। শুধু পাঠদানে দক্ষ ছিলেন না, ছিলেন একজন চিন্তাশীল, পরিশ্রমী ও আত্মনিবেদিত শিক্ষক। মাইকেল মধুসূদন দত্তের কপোতাক্ষ নদ কবিতাটি তিনি এমন আবেগ ও সৌন্দর্যের সঙ্গে পড়াতেন যা আজও আমার মনে গেঁথে আছে। তিনি যখন আবেগ ভরে উচ্চারণ করতেন, সতত হে নদ তুমি পড়ো মোর মনে, সতত তোমারই কথা ভাবি এ বিরলে, তখন মনে হতো কবির এই কাতরতা যেন স্যারের নিজেরই অনুভব। তার কণ্ঠে কবিতা জীবন্ত হয়ে উঠত। আমরা শুধু শুনতাম না, অনুভব করতাম। শ্রী বৈরাগী মহাশয় বাংলা সাহিত্যের শিক্ষক হওয়ার পাশাপাশি তিনি ক্রীড়া শিক্ষকও ছিলেন। মাঠে নেমে আমাদের শিখিয়েছিলেন শৃঙ্খলা, সহনশীলতা ও দলগত চেতনার গুরুত্ব। খেলাধুলার মধ্যে দিয়েও তিনি গড়ে তুলতেন আত্মবিশ্বাসী, সুসংগঠিত মানুষ। স্যার সবসময় ছিলেন হাসি খুশি। তার মুখে সবসময় একটি প্রশান্ত হাসি থাকত। আমরা সৌভাগ্যবান, কারণ আমরা একজন
প্রকৃত শিক্ষকের ছায়ায় বড় হয়েছি। তিনি আমাদের কেবল পড়াননি, আমাদের গড়ে তুলেছেন। আজ স্যার আমাদের মাঝে নেই, কিন্তু তার শিক্ষা, আদর্শ এবং মমতাময় আচরণ আমাদের হৃদয়ে চিরকাল জীবিত থাকবে। আমরা বিজয়কৃষ্ণ বৈরাগী স্যারের বিদেহী আত্মার চিরশান্তি কামনা করি। তাকে জানাই আমাদের গভীর শ্রদ্ধাঞ্জলি। চলুন সকলে 1 মিনিট নীরবতা পালন করে তার প্রতি আমাদের শ্রদ্ধা নিবেদন করি। বক্তব্য রাখছেন বয়ারভাঙ্গা বিশ্বম্বর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক
শ্রী স্বপন কুমার গোলদার। প্রাক্তন প্রধান শিক্ষক এবং অন্যান্য শিক্ষক বৃন্দ ও আমাদের শিক্ষার্থী, প্রাক্তন শিক্ষার্থী এবং আমার বর্তমান শিক্ষার্থী এলাকার সুধী সমাজ, এই অনুষ্ঠানে শুরু করার আগে আমি যে ব্যক্তির কথা না বললে হয় না, সেই ব্যক্তির কথা আমি স্মরণ করতে চাই। তিনি হচ্ছেন এই বয়ারভাঙ্গা বিশ্বম্বর মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা বাবু বিশ্বম্বর মল্লিক। তিনি তার সমস্ত সম্পত্তি দান করেছেন, দান করে স্কুলটা প্রতিষ্ঠিত করেছেন এবং তিনি তার একটা মেয়ে ছিল, তাকে সম্পত্তি দেননি, তার এই স্কুলের দান করেছেন এবং প্রথম থেকে এবং এর সঙ্গে যারা সহযোগিতা করেছেন তাদের আমি ধন্যবাদ জানাই এবং এই বিশ্বম্বর বাবুর আপনার সদ্গতি কামনা করে আমি আমার এই অনুষ্ঠান শুরু করছি। প্রথমে বলতে হয়, আমার এই বিদ্যালয়ের পূর্বে ৬০ জন শিক্ষক কর্মরত ছিলেন, বর্তমানে কর্মরত আছেন ১৫ জন এবং কর্মচারী আছে ৭ জন। এই তালিকায় প্রথমে আমি পাই বাবু প্রফুল্ল কুমার বিশ্বাস, বাবু কৃষ্ণ কুঞ্জ বিলাস সমাজপতি, বাবু ব্যোমকেশ মজুমদার, বাবু রামলাল বিশ্বাস কেন্দ্রাবাড়ি, বাবু মনোহর বিশ্বাস বয়ারভাঙ্গা, বাবু কমলেন্দ্রনাথ বিশ্বাস। শ্রী বৈরাগী মহাশয়ের জীবনের উল্লেখযোগ্য দিক তুলে ধরে এবার সংক্ষিপ্ত বক্তব্য রাখছে বয়ারভাঙ্গা বিশ্বম্বর মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র শ্রী সৌম্য মণ্ডল। স্বর্গীয় বিজয় কৃষ্ণ বৈরাগী স্যারের স্মৃতি স্মরণ অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত সভাপতি, সম্মানিত প্রাক্তন শিক্ষকবৃন্দ, সম্মানিত আমার শিক্ষক ও শিক্ষিকাবৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট সকল সম্মানিত ব্যক্তিবর্গকে আমার সশ্রদ্ধেয় নমস্কার এবং দক্ষিণ খুলনার ঐতিহ্যবাহী বিদ্যালয় বয়ারভাঙ্গা বিশ্বম্বর মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন সহপ্রধান শিক্ষক স্বর্গীয় বিজয় কৃষ্ণ বৈরাগী মহোদয়ের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে শুরু করছি আজকে সংক্ষিপ্ত বক্তব্য। আমি সৌম্য, অত্র বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্র। স্বর্গীয় বিজয় কৃষ্ণ বৈরাগী মহোদয় ১-৫-১৯৪০ সালে জন্মগ্রহণ করেন এবং ৮-৮-২০২৫ সালে মৃত্যুবরণ করেন। তিনি আমাদের মাঝে ছিলেন ৮৫ বছর। আজ আমাদের হৃদয় মন বেদনায় ভারাক্রান্ত। এ যেন এক অসহনীয় যন্ত্রণার নির্মম বাস্তবতা। তবু আমাদের মেনে নিতে হবে এই হৃদয় বিতরক ভাবনা। আজ আমরা হয়তো হারিয়েছি একজন আদর্শ বিষয়কে, তবে তার অবদান রয়ে গেছে আমাদের মাঝে, অর্থাৎ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম যেমন তাদের প্রতিটি অবদান রেখে গেছেন সাহিত্যের প্রতিটি শাখায়, তিনি তেমন তার প্রতিটি অবদান রেখে গেছেন বিদ্যালয়ের প্রতিটি ক্ষেত্রে। এবার বক্তব্য রাখছে অত্র বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্রী স্নেহা মণ্ডল। অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, অত্র বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী, সিনিয়র ভাই ও বোন, অত্র বিদ্যালয়ের প্রাক্তন শ্রদ্ধেয় শিক্ষকবৃন্দ এবং বর্তমানে অত্র বিদ্যালয়ে অধ্যয়নরত সিনিয়র ও জুনিয়র আমার ভাই বোন এবং আমার সহপাঠী বন্ধুগণ, সকলকে আমার পক্ষ থেকে জানাই সশ্রদ্ধেয় নমস্কার। আপনারা অতি মূল্যবান সময় ব্যয় করে অর্থ অনুষ্ঠানে যোগদান করায় আমরা আপনাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। আজ আমরা এমন একজন ব্যক্তির স্মরণ সভায় উপস্থিত হয়েছি যার গুণের কথা বলে শেষ করা সম্ভব নয়। যদিও স্যারের সরাসরি শিক্ষার্থী হওয়ার সৌভাগ্য আমার হয়নি, কিন্তু আমি আমার শিক্ষক এবং তার প্রাক্তন শিক্ষার্থীদের হতে তার সম্পর্কে যেটুকু জানতে পেরেছি তাতেই আমার মন তার জন্য শ্রদ্ধা ও ভালোবাসায় পরিপূর্ণ হয়েছে। তার সম্পর্কে কয়েকটি কথা এখন না বললেই নয়। স্যার শুধুমাত্র বিদ্যালয়ের সুযোগ সহকারী প্রধান শিক্ষক ছিলেন না,
তিনি ছিলেন একজন প্রকৃত জ্ঞানী, ন্যায় ও নীতি আদর্শের প্রতীক, অত্র এলাকার জ্ঞান প্রতীক, আদর্শ মানব, প্রকৃত অভিভাবক। বাংলা সাহিত্য ও ব্যাকরণ শিক্ষাকে তার অন্য উচ্চতায় পৌঁছে দিয়েছেন। শিক্ষকগণকে সাথে নিয়ে সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে স্যার অত্র বিদ্যালয়কে বৈদ্যঘাট উপজেলার শ্রেষ্ঠ বিদ্যাপীঠে পরিণত করেছিলেন। স্যার, আপনি হয়তো আজ আমাদের থেকে দূরে আছেন, কিন্তু আপনার শিক্ষা কখনো আমাদের থেকে দূরে যাবে না। আপনার দেখানো পথে আমরা সারা জীবন চলব। স্যার আজ সশরীরে আমাদের মাঝে নেই ঠিকই, কিন্তু তিনি বাংলাদেশের সর্বত্র সকল বড় বড় দপ্তরে। এবার বক্তব্য রাখছেন ডাক্তার মনোরঞ্জন মণ্ডল, প্রাক্তন ছাত্র, বয়ারভাঙ্গা বিশ্বকর্মা মাধ্যমিক বিদ্যালয়। একটু করে শ্রেণী করে শাখাতে বের করা হবে। আমি মনে মনে ভাবছিলাম যে এইবার কি হয়তো জ্ঞান পেতে না, কোনোভাবে হল আমি পুরো সময়টা ওখানে কাটানো। তারপরে যখন ওনাকে অজ্ঞান থেকে রিভার্স বলি আমরা, সেই রিভার্সটা দিলাম। দেওয়ার পরে আইসিউটা হলো, আইসিউটা আনার পরে পরের দিন আবার গেলাম যে কি হচ্ছে, কিন্তু অবস্থার কোনো উন্নতি না। আমি তখন বুঝে ফেলেছিলাম যে আপনার ফিরে আসার সম্ভাবনা নেই। আমি তখন ওনার ভাই যে প্রসাদ বৈরিনী ডাক্তার অস্ট্রেলিয়া থাকেন, ওনার সাথে কথা বললাম, ওনার দুই মেয়ের সাথে কথা বললাম, তোমরা কি চাও, তোমরা কি এই অবস্থা বাড়ি নিয়ে যেতে চাও? তারা বললো যে হ্যাঁ আমরা বাড়ি নিয়ে যাই। পরে বললো যে না, আমরা যতটুকু সময় হয় দেখি। যেমন পরের দিন আর সময় পাওয়া গেল না। উনি আমাদের সবাইকে বিদায় দিয়ে উনি নিজে অনন্ত লোকে যাত্রা করলেন। আমি রাত 1:30টার সময় খবরটা শুনলাম। এখন কি কিছু যেহেতু তাকে ফিরে আসা নেই, তার সেদিনকে নিয়ে আমরা প্রথম যে কাজটা করতে পারি, যদি সুন্দরভাবে আমরা সেদিনকে ধারণ করি, তাহলে ওই সময় স্কুলের শিক্ষার পরিবেশ, শিক্ষা ব্যবস্থা, সেই সবগুলির কথা মনে করতে পারি। উনি যখন আসছিলেন তখন উনি বিএড পাস করে আসছিলেন, আমার মনে আছে। আমরা সম্ভবত 6-এ পড়তাম, 67-এ। উনি মনে হয় এরকম হবে। উনি ওই কতগুলি খেলা শেখাই দিয়েছেন, আমার আজও মনে আছে সেসব কথা। সেই কথা বলে আমি আমার এটা দীর্ঘায়িত করবো না। বলবো শুধু একটা কথাই, যে ওই সময় স্কুলের যে শিক্ষার পরিবেশ, শিক্ষার মান ছিল, আজকে অনেক বিল্ডিং বেড়েছে। আমরা কলকাতার স্কুলে পড়তাম ক্লাস 5 পর্যন্ত, যেহেতু আমি এই স্কুলে 1 থেকে 10 পর্যন্ত পড়েছি। কলকাতার স্কুল ছিল আমাদের ওই সায়েন্স, ওই পূর্ব দিকে যেখানে মন্দির, আমরা ওখানেই পড়েছি। আমার প্রিয় শিক্ষক বৃন্দ ছিলেন অনন্তবাবু, হেডমাস্টার ছিলেন মনোরঞ্জন বাবু, ললিত বাবু এবং নন্দদুলাল বাবু। আমি তাদের কাছে কৃতজ্ঞ। আমি সেই কৃতজ্ঞতার শেষ নেই। তারপরে আসলো সেকেন্ডারি স্কুলের একই হলো, কিন্তু যে জিনিসটা হয়েছে স্কুলের শিক্ষার মান, আমি বুঝতে পারছি না কেন এটা কমে যাচ্ছে। আমি যতদূর খোঁজ রাখি অনেক অনেক কমে গেছে, এবং এদিকে আমাদের যদি জেনে তুলতে পারি, সবাইকে যদি আরো শিক্ষার মান ভালো করতে পারি, ভালো ভালো ছাত্র, ভালো ভালো রেজাল্ট আমরা করতে পারি, তাহলেই মনে হয় আমার স্যার বিজয়বাবুর প্রতি সম্মান দেখানো হবে। আমি শ্রদ্ধেয় শিক্ষকবৃন্দ যারা আছেন, যারা পরিচালক বৃন্দ আছেন, সবাইকে অনুরোধ করব, আপনারা এই দিকে নজর দেন। এই দিকে নজর না দিলে স্কুলের রেজাল্ট যদি দিন দিন খারাপ হতে হতে যদি আমরা তলিয়ে যাই, এক সময় শুধু এই কারণে দেওয়াল থাকবে, বিল্ডিং থাকবে, শিক্ষা থাকবে না। আমি ছোট, খুবই ছোট ক্ষুদ্র মানুষ, তবু আমি বলতে চাই, এই স্কুলের যারা 5 থেকে স্কলারশিপ পেয়ে 6-এ উঠবে, আমি ব্যক্তিগতভাবে তাদেরকে প্রত্যেককে 1000 করে টাকা দেব। যে যে ছাত্র স্কলারশিপ পেয়ে 5 থেকে 6-এ আসবে, এই স্কুলে 5 থেকে 6-এ আসবে, আমি তাদের আমার ব্যক্তিগতভাবে 1000 করে টাকা দেব মাসে। আপনারা কি করবেন আমি জানি না, আপনারা তাদেরকে শিক্ষা দেন যেন তারা
স্কলারশিপ পেতে পারে, আর আমার এই ক্ষুদ্র যতটুকু সাহায্য তারা যেন কাজে লাগাতে পারে। আর যদি কেউ ক্লাস 8 থেকে 9-এ আসে, এই বিদ্যালয়ের শিক্ষার্থী যারা ভালো রেজাল্ট করবে, স্কলারশিপ পাবে, বুয়েট অথবা মেডিকেল কলেজে ভর্তি হবে, তাদের যে আর্থিক প্রণোদনার ঘোষণা দিয়েছে, আমি সেজন্য তাকে সাধুবাদ জানাচ্ছি। এবং একইভাবে অনুরোধ করব, এই এলাকায় অনেক এরকম ধনাঢ্য ব্যক্তি আছেন যাদের অর্থ তারা অনেক ভালো কাজে লাগান, আবার এরকম শিক্ষা খাতে বিনিয়োগ করলে এই এলাকারই শিক্ষার্থীরা আগামী দিনের ভবিষ্যতে গড়ে উঠতে পারে। আমি এ পর্যায়ে কথা বলার জন্য বিনীত অনুরোধ করব, সংক্ষিপ্ত আকারে মিস্টার অম্লান মন্ডল কার্তিক, আমি সংক্ষিপ্ত আকারে তাকে শ্রদ্ধা জানানোর জন্য অনুরোধ জানাচ্ছি। স্কুলের শিক্ষার্থী কি সব ছুটি হয়ে গেছে? সঞ্চালক মহোদয়কে আমার আন্তরিক ধন্যবাদ, আমার অনুরোধটা রেখেছেন। অনুষ্ঠান আমি এখানে আমার সামনে যারা বসে আছেন আমাদের এই স্কুলের প্রাক্তন ছাত্র এবং জ্ঞানীগুলি, তাদের সঙ্গে কথা বলা মানে খুব একটা অন্যরকম ব্যাপার। তারপরও আজকে আমাদের শ্রদ্ধেয় শিক্ষক এবং এই স্কুলের সাবেক সহপ্রধান শিক্ষক স্বর্গীয় বিজয় কৃষ্ণ বিশ্বাস বৈরাগী মহোদয়ের স্মরণসভায় আজকে আমি শুধু ঢাকা থেকে ছুটে এসেছি শুধুমাত্র অনুষ্ঠানটা দেখার জন্য দুটো কথা যদি বলতে পারি আমার মনটাকে হয়তো শান্তি দিতে পারবো, কিন্তু ওনার সাথে আমার এতটা সম্পর্ক বা এতটা জড়িয়ে আছে এখানে হয়তো আমি এক ঘন্টা বললেও শেষ করতে পারবো না। মানে একজন শিক্ষক যে একজন ছাত্রের বন্ধু হতে পারে সেটা ওনাকে না দেখলে আমি বুঝতাম না। এবং আমি যখনই বাড়ি এসেছি মিনিমাম 2 ঘন্টা সময় ওনার জন্য ডেকেছি এবং ওনার সাথে সাক্ষাৎ করতাম। এবং প্রথম কথা উনি আমাকে বলতেন, এমন দিন হয়েছে উনি আমাকে ফোন করে বলছে কার্তিক তোমাকে আমাকে একটু দেখতে ইচ্ছে হচ্ছে, তুমি কোথায় আছো? হ্যাঁ, খুব বিবেকে লেগে যায়, যার জন্য আজকে আমার সারা বিরুলিয়াতে 23 তারিখে একটা অনেক বড় প্রভাব 2000 লোকের অনুষ্ঠান, সেখানে আমার অনেক দায়িত্ব আছে, আমি ছেড়ে আসছি, বলেছি দিন পাল্টাইতে নইলে আমি থাকতে পারবো না, আপনারা যেটা ভালো মনে করেন। এবং আমি একটু বাদেই আবার ফিরে চলে যাব ঢাকাতে। তা আমি আজকে এই অনুষ্ঠানটায় এসেছি তারও কিছু কারণ আছে আমি বলি, কারণ আমরা 89 সাল থেকে 1989 সাল থেকে এই জিনিসটাকে আমরা তুলে আনার চেষ্টা করেছিলাম যে আমাদের প্রাক্তন ছাড়া দেখা যাচ্ছে যে উনি যেদিনকে 57 বছর অথবা 59 বছর পূর্ণ হয়েছে সেই দিন ক্লাস নিয়ে চলে যাচ্ছেন, আমরা অনেক গুরুত্বপূর্ণ বক্তাকে হারাবো। তাই আমি বিনীত অনুরোধ করছি আপনারা সংক্ষিপ্তভাবে প্রাসঙ্গিক বক্তব্যটা রাখবেন। আমরা আজকে একটা নির্দিষ্ট প্রসঙ্গে এখানে পরিণত হয়েছি, আপনাদের কাছে বিনীত অনুরোধ প্রাসঙ্গিক বক্তব্য রাখবেন। পর্যায়ে স্মৃতিচারণের জন্য অনুরোধ করছি খুলনা বিশ্ববিদ্যালয়ের বাংলা ডিসিপ্লিনের সহযোগী অধ্যাপক শ্রী বিপ্লব কুমার রায় মহোদয়কে। আজকে বাবু স্বর্গীয় বিজয় কৃষ্ণ বৈরাগীর এই স্মরণ অনুষ্ঠানে আগত সবাইকে শুভেচ্ছা। আজকের দিনটা আমাদের জন্য খুবই শোকাবহ। অনেক কথা আমরা প্রত্যেকের বুকের ভেতর মনের ভেতর গুঞ্জরিত, কিন্তু সব কথা হয়তো বলা যাবে না, বলার সময় নেই। খুব অল্প করে আমি দু একটা কথা বলছি। সেটা হলো শিক্ষক অনেকেই হন, আমি শিক্ষক, কিন্তু গুরু খুব কম লোক হন। প্রাচীন ভারতবর্ষে যারা গুরু হতেন তাদের অনেক গুণ থাকত, তারা তার শিষ্যের ভেতর এমন কর্মপ্রেরণা তাদের দর্শনটা প্রভাবিত করতে পারতেন
আমার মনে হয় বিজয় কৃষ্ণ বৈরাগী গুরু ছিলেন। গুরু খুব কম মানুষ হন, এখানে অনেকেই আমার গুরু আছেন যারা জীবিত আছেন। এই বিদ্যালয়ে যখন প্রবেশ করি আপনাদের মতো আমিও স্মৃতিকাতর হয়ে উঠি। এই বিল্ডিংটা যেমন দোতলা ছিল, এখানে ক্লাস করেছি, বিজয় স্যারের ক্লাস করেছি। তো এই বিল্ডিংটা যেমন ভেঙে যাচ্ছে আমাদের মাথার উপর থেকেও এই যে স্তম্ভগুলো এগুলো আস্তে আস্তে অপসারিত হচ্ছে। আমরা টের পাচ্ছি যে কতটা অসহায় হয়ে পড়ছি আমরা, যাদের দেখলেই নত হই আমরা, নত হয়ে পড়ি, সেই মানুষগুলোর সংখ্যা কমে যাচ্ছে। তো শিক্ষক শিক্ষা দেন আর গুরু সেই দর্শনকে ছাত্রের ভিতর প্রবাহিত করেন। বিজয় কৃষ্ণ বৈরাগী সেটা করতে পেরেছেন, আমাদের মতো অনেককেই পেরেছেন। তার স্মৃতির জন্য আয়োজিত এই অনুষ্ঠান আরো বড় করে হতে পারত। আমি অনেকের সঙ্গে কথা বলেছি, যা হোক এই মেসেজটা আমাদের কাছে যায়নি, গেলে হয়তো আমরা আরো বেশি করে এখানে অংশগ্রহণ করতে পারতাম। তো আমার দু একটা কথা যে তার স্মৃতির উদ্দেশ্যে এখানে কোনো কিছু নির্মিত হতে পারে কিনা এটা ম্যানেজিং কমিটি একটু ভেবে দেখবেন। শুধু তিনি নন, যারা প্রাক্তন শিক্ষক আছেন তাদের স্মৃতির উদ্দেশ্যে হতে পারে সেটা এক একটা ক্লাসরুমের তাদের নামকরণ হতে পারে, সেখানে একটা ছবি দিয়ে বাইরে তাদের জীবন বৃত্তান্ত থাকতে পারে, বা একটা দেয়ালে যদি এই প্রাক্তন শিক্ষকদের ছবি এবং তাদের জীবন প্রণয় থাকে, জীবন বৃত্তান্ত থাকে, তাহলে পরবর্তী আমরা যারা বা আমাদের পরবর্তী যে জেনারেশন তারা জানতে পারবে। না হলে এগুলো কিন্তু বিলীন হয়ে যাবে। আজকে প্রথমে যে বক্তব্য দিবেন ইংরেজি ভাষায়, পাশে থাকবে শিক্ষক মণ্ডল এবং প্রধান শিক্ষক সুন্না এলাকার অভিভাবক হিসেবে বাবু সতীশ চন্দ্র বিশ্বাসকে প্রতি সকলে আমরা মাথা মতো উনি থাকবেন। বাবু কৃষ্ণ রায় উনি থাকবেন। সুতরাং এই বিদ্যালয় ছিল ওই সময় কঠিয়াঘাটার শ্রেষ্ঠ শিক্ষা কেন্দ্র। সেই বিজয় কৃষ্ণ বৈরাগী কয়েকদিন হলো ইহজগৎ ছেড়ে উনি চলে গেছেন। মৃত্যু সকলেই হবে, কেউ মৃত্যুকে রোধ করতে পারে না। ভগবান বুদ্ধদেব মৃত্যুকে কি করে জয় করা যায় তার জন্য উনি বেরিয়ে গেছিলেন রাজপ্রাসাদ থেকে। আমরা তাকে কত ভালোবাসি, কত প্রমাণের সাথে এই জিনিসটা স্মরণ করি। আমি প্রথমে আমি মারা গেছেন। আমি বাংলায় হিন্দু আমি ধর্মকে বিশ্বাস করি, আমি ভগবান বিশ্বাস করি, আমি বিশ্বাস করি। সেই যে ব্যবসায় আমি আপনার আত্মার শান্তি কামনা করি। উনি তোমার আত্মা এটা আমরা জানি এটা ইহবলকে মন করে যায়। আমার বিশ্বাস সেই গৌরবধামে গেছি, শ্মশানান্দোলনে গেছি এবং তারপরে সাধুধামে গেছি। আমার বিশ্বাস তোমার যে আচরণ এবং সদাচার এবং সততা এবং স্বচ্ছতা ছিল এটাই প্রমাণ করে। আমি বিশ্বাস করি ওনার সম্বন্ধে দু একটা কথা আমি বলতে চাই। আমি যখন 1972 সালে স্কুলে ভর্তি হই, আমি বাংলা ক্লাসে প্রথম সেখান দিকে বসলাম। প্রথম দিকে পড়ার মতো এরকম ছাত্র অনুশীলন ছিল না। ওনার প্রথম বাংলা পড়ানোর স্টাইল যেটা আমি অবাক। ওরা কোনো অনুষ্ঠান করলে আমাকে ইনভাইট করে আমার বাড়িতে পৌঁছায়। এইটাই কাছে সবথেকে বড় প্রাপ্তি এবং এইটাই কাছে ছাত্রদের মধ্যে সব থেকে বড় ভূমিকায় মানে ছাত্রদের সারা জীবন পাথর থাকতে পারে। আমি আবারও এর তো শেষ নেই, স্মৃতি চাই, স্মৃতি তো বহু রকমের
ধোয়া দেয় মনের মতো কোনোটা বিষণীয় কোনোটা আমার আনন্দে, কিন্তু আজ তো বিষাদের স্মৃতিচারণ। তাই আমি আর বিজ্ঞানিত করতে চাই না, আমার ওগুলো মনে পড়বে। পিছিয়ে নিয়ে আমার নিজের বাড়িতেও দাঁড়িয়েছি, সব একসাথে মিলেমিশে একাকার হয়ে গেছে। আমারও আমার শ্রদ্ধেয় স্যারের প্রয়াত স্যারের আত্মার দিনে শান্তি কামনা করে আর সবাইকে সবার শারীরিক সুস্থতা কামনা করে উপস্থিত প্রাজ্ঞজন, সুধীগণ, শ্রদ্ধাভাজন এবং স্নেহবাদক সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা আবার দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ দিদিকে। আমরা আসলে ক্ষমা চেয়ে নিচ্ছি যে আমরা আজকে আমাদের সামনে যারা উপস্থিত আছেন স্যারের নির্দোষ সব শিক্ষার্থীরা বা ছাত্র সবাই হয়তো স্মৃতিচারণ করতে পারতেন, সকলেরই অনেক গুরুত্বপূর্ণ স্মৃতি আছে, কিন্তু সবাইকে আমরা সে সময়ের স্বল্পতার জন্য পাচ্ছি না, সেজন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। এ পর্যায়ে আমাদের মাঝে উপস্থিত আছেন অতিথি হিসেবে সরকারি গড়িয়াঘাটা মহাবিদ্যালয়ের সম্মানিত অধ্যক্ষ শ্রী অমিতেশ দাস। আমি যাকে কথা বলার জন্য বিনীত অনুরোধ করছি। সকলকে আমার প্রণাম, আমার ভক্তিপূর্ণ প্রণাম। সশ্রদ্ধ অভিবাদন। তোমার কীর্তির যে তুমি যে মহান, তাই তব জীবনের রথ পশ্চাতে ফেলিয়া যায় কীর্তিকে তোমার বারংবার। আচার্য মনে এই কথাটি পাওয়া, আজকাল শিক্ষক এই কথাটা বললে কেমন আটপৌরে একটা বিষয় আছে যা আগে আসতো না। তাই আমি প্রতিস্থাপিত করছি, ওরা যারা ছিলেন পথিকৃৎ, যারা পথ রচনা করেছিলেন, আর সেই রচিত পথে অনুগামী হয়ে আমরা যারা পথিক, সেই স্রষ্টাদের উদ্দেশ্যে গুরুপ্রতি সেই মহাপ্রাণগণের উদ্দেশ্যে এবং এখানে আমার সামনে যারা, তাদের অধিকাংশ আমার অগ্রজ, আমার শ্রদ্ধেয়। অন্তত আমি এখনো চাকরি নামক একটি বিধিনিষেধের আবার না প্রফেসর, কারণ আমাদের জ্যাঠামশাইয়ের ভগ্নিপতি মানে আমাদের দাদারাও প্রফেসর ছিলেন। তাই বাবার কাছে শুনছি, বাবা বলে স্যার মারা গেলে অনেক ছাত্ররা বাড়িতে গিয়েছিলেন। তিনি অসুস্থ হয়েছেন, তার অস্ত্রোপচার হবে কথা শুনেও অনেক ছুটি দিয়েছিলেন। এখানে ডাক্তার মনোরঞ্জন বলেছে যে সবসময় ছিল, আশা করছিল হয়তো জ্ঞান ফিরবে, কিন্তু আমরা আগেই তার কাছ থেকে যে রিপোর্ট পেয়েছিলাম তাতে আমরা ভেবেছিলাম এটা একটা ঝুঁকি নেওয়া। এখন এক্সিকিউটিভভাবে অজ্ঞান হলে একটা বিশেষ জিনিস যেটা আগের উপরে না থাকলে অপারেশন করা খুব জরুরি। ওনার পাশেতে নেমেছে এই অপারেশন করার না করার সময়, তারপরেও মানুষ তো আশা ছাড়ে না। অপারেশন হয়েছিল, যা পরিণতি তাই হয়েছে, আমাদের মেনে নেওয়া ছাড়া পথ নেই। তিনি যে বয়সে আমাদের ছেড়ে চলে গিয়েছেন তাতে দুঃখ পাওয়ার খুব কিছু নেই, তবে তার ভিতরেও আরো কিছু সমাজে, পরিবারে, আমাদের কাছে, আমাদের কোনো ছাত্রদের কাছে থাকলে আমরা আনন্দ পেতাম।
কিন্তু এক্ষেত্রে আমাদের করার কিছু না। তাকে নিয়ে আমার মনে হচ্ছে যদিও শেষের দিকে কতটা সেভাবে যার সম্পর্ক দাঁড়িয়েছিল তেমনটা যোগাযোগ রাখতে পারতাম না, নানা কারণে। আমি এই স্কুলে যখন শিখতে পড়ি তখন তার ভাই, যে এখন শিশু হয়তো বিদেশে আছে, সেও পড়তো আমাদের। আমি স্যারকে বলবো, অনেকের কাছেই স্যার জনপ্রিয়, আমার কাছে হয়তো একজন জনপ্রিয় শিক্ষক। তিনি একটা সফল বড় ভাই, আজকাল এটা দেখা যায় না। সফল শুধু স্কুলে না, পরিবারেও। তার কারণ আমরা স্কুল শুরু হয়েছে, আমি স্কুলে ছাত্রদের কাছে খুব প্রিয় ছাত্র ছিলাম, মানে আসলে বেয়াবুদ্ধি ছিলাম। এই জন্য অনেকে ভাবতো আমি গেলেই কোথায় তারা দেয়। পরে অবশ্য অনেকের কাছে আমি আবার প্রিয় হই। যাও, স্কুল ছুটি হতো, ছুটি হলে আমরা হই হই করে মাঠে যেতাম, হাডুডু খেলতে, বল খেলতে। আমরা দেখতাম বিজয়বাবু কয়েকজন ছেলে পেলেকে নিয়ে প্রাইভেট পড়াতেন, পাশে ঘুরে সরিয়ে রেখেছেন যে তাকে পড়া দিয়েছেন, পড়া করাচ্ছেন, সব পড়ায় নিয়েই পালিয়ে যায়। আমি সাধারণত যাওয়ার সময় আমি যখন অতটা বলতে দাঁত দাঁড়তাম, বলে কি হ্যাঁ এদিকে এমন গভর্নমেন্ট স্কুল বলি, ওই স্যার এসে দেখো বাবা ও তোমাদের আর পারো পাঠে জানে না, ওই নিয়ম না, ওই নিয়ম, মানে স্যার বিনয়ের সাথে আমার সাথে পাবো, এরকম অবস্থা। তারপর এমনও বলবে এখন পড়াতে তোমরা ভালো পারে না। আমরা 5-7-6 মধ্যে থাকতাম, কিন্তু ও 5-6 উঠে ওর 28 আছে সেই ছাত্র, কিন্তু 6-7 উঠলো 12 তুলে 8 উঠলো, 8 ফার্স্ট হলো, ওর কাছেই আর আমরা যেতে পারবো। এটা হলো বিজয়বাবুর জন্য। এটা আরো একটু বলি, ওই বাড়িতে আমি যাতায়াত করতাম, ওই বাড়িতে যাতায়াত করে অনেকেরই ভাগ্য ভেদ, চরিত্র ভেদ, লেখাপড়ার পরিবর্তন হয়। আমারও আমি সবদিনই স্বাধীন চেতা ছিলাম। ওই বাড়িতে যেতে যেতে এই দেবতলার বিরাম বিশ্বাস মনে হয় যেতে যেতে ফেল করেছি, পরে আমাদের সাথে পাঠ করে ওই বাড়িতে যেতে পড়তে পড়তে সেই বিন্যাল বিশ্বাস এমকমে আপার সেকেন্ড ক্লাস সেকেন্ড বলেছিলাম আমি ফার্স্ট হবো, মদন দে পারবে না। আমার একটা ভুল যায়নি, ওরা আমাকে 2-1টা ভুল দেবে। তখন দাদা ফার্স্ট ক্লাস পাইতে গেলে আরো কিছু গুণ লাগে, ও লেয়ার আমার লেয়ার মানুষ ভর্তি লাগে, তুই ফার্স্ট ক্লাস পাবি পায়ন, তবে সেকেন্ড হয়েছে। ও কিন্তু ওই পর্যন্ত পৌঁছেছিল ওই বাড়ি যেতে, ওই বাড়ি আমিও যেতাম, কিন্তু আমার কোনো পরিবর্তন নেই। যাই হোক, ওই বাড়িতে আমি আরো যা দেখেছি, সেই জন্য বলছি তুমি সফল করো। আমি যে দেখেছি আমাদের ভাত দিচ্ছে আমার স্যারের স্ত্রী, অর্থাৎ পায়ে অনেকগুলো কালো কালো দাগ। আমি খেয়ে এসে একসময় বলছি পায়ে আপনার দাগ দেখলাম যা, তখন আমি আসে বসে আছি, পাটা উঁচু করলো, কাপড়টা উঁচু করলো, কাপড়টা উঁচু করে দেখালো কি পরিমাণ মশায় কামড়ে গেছে। তবে এত মশায় কামড়ালো পড়তে মাছ কাটতে, আমি সিভিক্স এবং পলিটিক্যাল সায়েন্সে মাছ কাটতে, আমার স্কুলে ওটা কাটা ভাবছি, তো তাই সেই কারণে ওই নামগুলো একটু না বললে আমার মন থাকছে না। সেটা হচ্ছে সতীশচন্দ্র বিশ্বাস, তিনি এই 28/2/78 তারিখে মারা গেছিলেন। অতুল কৃষ্ণ রায় উনি 4/3/78 তারিখে মারা গেছিলেন। এবং স্কুলের প্রথম সেক্রেটারি শরৎচন্দ্র বিশ্বাস, তিনি 10/4/78 মারা গেছিলেন। অর্থাৎ এই যে 28 সালে স্কুল হয়েছিল, তার ঠিক 50 বছরের মাথায় 3 রত্ন আমাদের হারিয়ে গেল ওই অল্প দিনের মধ্যে। তারপরে আমাদের এই যে তিরণচন্দ্র বিশ্বাস, তিনিও প্রতিদিন সব মারা গেছেন, কিন্তু ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল এরকম। তিরণচন্দ্র বিশ্বাস তিনিও মারা গেছেন ওই মার্চ মাসে। তারপরে আপনার নরেন্দ্রনাথ রায়, তিনিও মারা গেছেন মার্চ মাসে। তারপরে আনন্দ বিশ্বাস, উনি মারা গেছেন আবার ওই 8 মাসে। মানে কোথায় যেন শুধু 8 আর আমাদের স্যার
বিজয়বাবু তিনি দাবাত করে গেছেন, অর্থাৎ 8 তারিখে তিনি মারা গেছেন। এই তারিখটা আমরা আর বলবো না। তো যাই হোক, আমি বিজয়বাবু সম্বন্ধে বেশ কিছু বলবো না, যেহেতু ইতিমধ্যে তার সম্বন্ধে যতগুলো কথা বলা হয়েছে সেই কথাগুলো এত প্রাঞ্জল, এত আন্তরিক, এত মনস্পর্শী, আমি গণিতের ছাত্র, আমি সেখানে যেতে পারবো না। তবে আমি বিজয়বাবু যে লেখাগুলো আছে তার থেকে আমি তার সর্বশেষ যে লেখা, সেই লেখা থেকে আমি একটি উদ্ধৃতি দিতে চাই। শিল্পকল্প অর্থাৎ গত 18 সালে যে পুনর্মিলন হয়েছিল সেখানে উনি একটা লেখা দিয়েছিলেন, সেই জন্য স্কুলের সঙ্গে শেষ লেখা। সেই লেখায় তিনি প্রথম শব্দটা যে লাইনটা ব্যবহার করেছিলেন সেটা হচ্ছে শিক্ষা কথাটির অর্থ অত্যন্ত ব্যাপক। সে কথা আমাকে ইতিমধ্যে বক্তারা বলেই গেছেন। দ্বিতীয়টা কথা বলেছিলেন শিক্ষা মানব জীবনের এক পরম সম্পদ। তৃতীয়টা লাইন যেটা ওনার ছিল, আমি এইটাই মানব চরিত্রে আনবো। উনি বলেছিলেন অনেক কথা বলার পর একদম সব শেষে যে লাইনটা বলেছিলেন সেটা হচ্ছে উপযুক্ত পরিবেশ সৃষ্টি করে ছাত্রছাত্রীদের বিভিন্নমুখী প্রতিভার বিকাশ সাধনে আমাদেরই ভূমিকা পালন করা উচিত। এই উনি বলেছিলেন আমাদের করা উচিত, তারাই আমরা, এই আমরা তারাই ছাত্রদের দ্বারা শিক্ষা দিতে পারেন, শিক্ষকেরা ছাত্রদের শিক্ষায় সহায়তা করতে পারেন, অভিভাবকেরা, শিক্ষকদের আমরা যারা শিক্ষিত থাকি আমরা তারা। এদের মৃত্যুরে তিরোধান মাত্র শিক্ষক বিজয়বাবু খরচ সময় এবং আলোচনা সভায় সোমবার করে শরতে সান্ধ্য প্রদেশের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, মঞ্চ উপবিষ্ট আমার সরাসরি শিক্ষক শিবপদ বাবু, অন্যান্য বিতর্ষায়ী ব্যক্তিবর্গ যারা মঞ্চ উপবিষ্ট আছেন, সংক্ষিপ্ত করার জন্য আমি সবার নাম উল্লেখ করতে পারছি না, মনেও নাই। তবু দুপুর বক্তা মনোরঞ্জন বাবু যিনি একটু আগে বক্তব্য রেখে গেলেন, আমার সহপাঠী এখানে আরো একজন আছে, তো অন্যান্য যারা অঞ্চলের সুদীবৃন্দ, সোনার ছেলে ও লক্ষ্মী মেয়েরা, সবাইকে আমার বৈকালিক শ্রদ্ধা প্রণাম আমি জানাচ্ছি। বাবা, মূলত শিক্ষকদের আকাশেতে উঠতে মানা, বসতে মানা গেল। আমরা বাইরে চলাফেরা করতে পারি না। একটা দোকানে এই স্যার যারা আছেন তারা চা খেতে গেলে দোকানদারের খুব অসুবিধা হয়, সেখানে আসতে পারে না অনেকে, যারা কেনা ব্যবসা করবে, ফলে বাইরে বাইরেই থাকতে হয়। শিক্ষকতা এসে গেছে কখনো ভাবিনি। মূলত ছাত্র হিসেবে আমি কখনোই ভালো ছিলাম না। স্কুলে ক্লাস 5-এর যে ছাত্রদের কথা বলা হচ্ছে, এখানে ছিল একটা টিনের ঘর, এই টিনের ঘরের পিছনে ছিল একটা ভাঙা বেড়া, ওই পিছনে লাইনে করতাম। আমার পড়ছি পড়ায় গৌর বাবু, যিনি প্রধান শিক্ষক হিসাবে রিটায়ারমেন্টে গেছেন বালুঘাটা স্কুল থেকে, ওই পিছনে করতাম, ওইখানে যেতাম। নন্দবাবুর মা গিয়েছি, ভালোবাসা পেয়েছি অন্য শিক্ষকদের কাছে। 5 থেকে 6-এ যখন এলাম, অনেক বড় পরিধি, সবাইকে চিনতাম না। এত অঞ্চলে বিভিন্ন জায়গা থেকে ছেলে মেয়েরা এখানে পড়তে আসতো, আর ওদিকে বাইরে ছেলেরাও আসতো এখানে বিভিন্ন জায়গায় রুটিন থেকে পড়তো। শেষ করতেছি। আমার স্যারের সাথে একটা ভালো সম্পর্ক ছিল। বিগত 15 বছর ধরে আপনারা তো জানেন যে
রিসার্চ একটি ওয়ার্ডে নির্বাচন করছিল। তো তখন থেকে আমি স্যারের ওখানে যাতায়াত করছি। স্যার আমাকে দেখলে আমার এখানে এক বক্তা আমার সিনিয়র স্যার মনোরঞ্জন বাবু স্যার বলছেন যে দেখা হলে বলতো যে কেমন আছো। তো আমাকে দেখা হওয়ার সাথে সাথে যে বলতো বাবা কেমন আছো। আর এখন বলতো কিছুদিন আগে বলতো যে তুমি এখন আমাদের মাঝে ছিলেন যে চেয়ারম্যান কেমন আছো।